এবার যেন ককরোচ আতঙ্কে কাঁপছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মসনদ। ফেসবুক ভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টির বিক্ষোভে একরকম নাজেহাল অবস্থা রাজধানী দিল্লির। এরই মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে সংসদ অভিমুখে যাত্রা করেছেন বিক্ষোভকারীরা। দিল্লির রাজপথে দফায় দফায় ঘটছে সংঘর্ষের ঘটনা। সিজেপি সমর্থকদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছেন 118 জনেরও বেশি পুলিশ সদস্য। এদিকে পুলিশকে লক্ষ্য করে হামলা এবং সহিংস আচরণে গ্রেফতার হয়েছেন অন্তত 70 জন বিক্ষোভকারী। ঘটনার সূত্রপাত ভারতের প্রধান তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত 6 জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে সিজেপি। 20 জুলাই সেই দাবির পক্ষে নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পুনর্নির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। কিন্তু সকালে সংসদে চলো কর্মসূচি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় পুলিশ এবং পদযাত্রাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জও করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ছত্রভঙ্গ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফের যন্তর মন্তর এলাকায় এসে জড়ো হন সিজেপি সমর্থকরা এবং তাদের কর্মসূচি ফের শুরু করার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিতে এগিয়ে আসার পর শুরু হয় দুপক্ষের সংঘাত। যে 118 জনের অধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তাদের মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি নয়াদিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার আহত হয়েছেন। এর আগে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একসময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পরিচয় নিয়ে আলোচনায় আসা ককরোচ পার্টি এখন রাজপথে বড় জনসমাগম ঘটাতে সক্ষম হয়েছে। এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময় বলবে। তবে আপাতত দিল্লির রাজনীতিতে এক আলোচিত নাম হয়ে উঠেছে ককরোচ পার্টি। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।